ইন্টারনেট সাধ্যের মধ্যে আসার পর যেমন জ্ঞান ও বিনোদনের দিগন্ত খুলে দিয়েছে, তেমনই পর্নোগ্রাফিকে এনে দিয়েছে নাগালের মধ্যে। বর্তমানে ছোট থেকে বড় সব বয়সের ছেলেমেয়েদের মাঝে পর্নোগ্রাফি শব্দটি বেশ পরিচিত। এই পর্নোগ্রাফি সামাজিক অবক্ষয়ের অন্যতম কারণ। বিশেষত তরুণ সমাজ পর্নোগ্রাফি নামক এই ব্যাধিতে ভুগছে এবং তাদের পর্ন দেখার যে আসক্তি তা তাদের শারীরিক মানসিক বিভিন্ন রোগে ক্ষয়ে ভোগাচ্ছে, যার ফলে তরুণ সমাজ ধ্বংসের পথে এগুচ্ছে। এছাড়াও তরুণ বয়সী বাদেও ছোট শিশু থেকে বৃদ্ধ লোকও পর্নোগ্রাফিতে আসক্ত হচ্ছে। আজ আপনাদেরকে এই পর্নোগ্রাফি আসক্তি সম্পর্কে জানাবো। চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। যৌন উত্তেজনা সৃষ্টির উদ্দেশ্য যৌন সংক্রান্ত বিষয়বস্তুর প্রতিকৃতি বা ঘটনা ক্রমান্বয়ে বিবরণ দেওয়াই হলো পর্নোগ্রাফি। আর এই পর্নোগ্রাফি দেখার যে তীব্র বাসনা, অভ্যাস, সেটাই হলো পর্নোগ্রাফি আসক্তি। পর্নোগ্রাফি আসক্তি সম্পূর্ণ মাদকের মতো, যা একবার দেখলে বারবার দেখতে ইচ্ছা করে এবং মাদকের ন্যায় শারীরিক, মানসিক ও সামাজিক নানা ধরনের ক্ষতি করে। অনেকের এই আসক্তি এত তীব্র যে কাজের ফাঁকে ফাঁকেও দেখতে হয়। পর্নোগ্রাফির মাধ্যমে যৌনাচরণ নিয়ে অশালীন অঙ্গভঙ্গি ও কথাবার্তা ও ছবি দিয়ে যৌন উত্তেজনা সৃষ্টি করা হয়, যার ফলে পর্ণ আসক্ত ব্যক্তির যৌন চাহিদা সাময়িকভাবে বাড়িয়ে তোলে, যা ভবিষ্যৎকে অন্ধকার করার ইঙ্গিত। পর্নোগ্রাফির মাধ্যমে হস্তমৈথুন সহ নানা রকম শারীরিক রোগের সম্মুখীন হতে হয়। ফলে পর্ণ আসক্ত ব্যক্তি হয়ে ওঠে ক্রমশ বেকারগ্রস্ত, যার প্রভাবে তিনি নানা রকম অনৈতিক কাজে পা বাড়ায়। আমাদের শরীরে ডোপামিন নামক একটি হরমোন আছে। যখন একজন ব্যক্তি পর্নোগ্রাফি দেখে তখন তার মস্তিষ্কে ডোপামিন হরমোন প্রচুর পরিমাণে নিঃসৃত হয়। ডোপামিন আমাদের শরীরের এমন একটি হরমোন যা আমাদের কষ্ট কান্না ভুলিয়ে হাসি খুশি রাখে। তো যখন কেউ পর্নো দেখে তখন সে তার সকল ধরনের কষ্ট ভুলে যায়। ডোপামিন হরমোনের প্রভাবে ভালো লাগার কারণে পর্নোগ্রাফিতে মেতে থাকে, যা মস্তিষ্কে একটি অভ্যাস তৈরি করে এবং পরবর্তীতে ওই ব্যক্তিকে পুনরায় পর্নো দেখতে আগ্রহী করে তোলে। প্রথম দিকে অনেকে স্বাভাবিক বিষয় মেনে পর্নো দেখা শুরু করে, কিন্তু নিয়মিত দেখতে দেখতে একটা সময় এটি ভয়াবহ অভ্যাসে পরিণত হয়। ডোপামিন হরমোনের অতিরিক্ত নিঃসরণ আমাদের মস্তিষ্ক সহ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে মারাত্মক ক্ষতি করে, যার ফলে সৃষ্টি হয় বিষণ্ণতা, অবসাদ, ক্লান্তি, স্মৃতিশক্তি কমে যাওয়া, যৌন আকর্ষণ কমে যাওয়া এবং দৈনন্দিন কর্মক্ষমতা ও যৌন ক্ষমতা কমে যাওয়া। এক পর্যায়ে পর্ণ আসক্ত ব্যক্তির পার্টনারের প্রতি অনাগ্রহ সৃষ্টি হয়, যার ফলে সম্পর্কে মনোমালিন্য তৈরি হয়। পর্নোগ্রাফিতে আসক্ত হওয়ার নানাবিধ কারণ রয়েছে, যার ফলে খুব অল্প সময়েই যে কেউ এতে আসক্ত হয়ে পড়তে পারে। ধর্মীয় শিক্ষা চর্চা না করার অভ্যাস, ইন্টারনেটের সহজলভ্যতা, একাকিত্ব, মানসিক চাপ, সমবয়সীদের প্রভাব, অসৎ সঙ্গদোষ, এসব কারণেও কেউ পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়তে পারে। পর্নোগ্রাফি আসক্তি একটি সামাজিক ব্যাধি। বর্তমান সময়ে প্রায় 70% তরুণ ছেলেমেয়েরাই পর্নোগ্রাফিতে আসক্ত। পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পুরো যুব সমাজ অধঃপতনে যাক, এটা মোটেও কাম্য নয়। আমাদেরকেই বিভিন্ন সচেতনতার মাধ্যমে পর্নোগ্রাফি আসক্তি থেকে বেরিয়ে আসতে হবে। শুরুতেই দৃঢ় প্রতিজ্ঞ হয়ে পর্নোগ্রাফিকে না বলুন। ভালো ভালো বই পড়ুন, নিজেকে ব্যস্ত রাখুন, ধর্মীয় চর্চা করুন, একা একা থাকা পরিহার করুন, পরিবারের সদস্যদের সাথে সময় কাটান, অসৎ সঙ্গ ত্যাগ করুন, ডিভাইস থেকে দূরে থাকুন, ইন্টারনেট ব্যবহারে সতর্ক হন। এছাড়াও আপনি চাইলে পর্নো আসক্তি দূরীকরণে বিভিন্ন প্রতিষ্ঠান বা বিশেষজ্ঞদের থেকে পরামর্শ গ্রহণ করুন। পর্নোগ্রাফির আসক্তির কুফলে যে কোনো পর্নো আসক্তি ব্যক্তি চরম ক্ষতির সম্মুখীন হয়। এই পর্নোগ্রাফি আসক্তির ফলে অনেকেরই তাদের হিতাহিত জ্ঞান লোপ পাচ্ছে। ফলে সমাজে ইপটিজিং, ধর্ষণ সহ নানা রকম ব্যভিচারে ভরে যাচ্ছে। একজন পর্ণ আসক্ত ব্যক্তি নিজেকে সমাজ থেকে গুটিয়ে নেয়, কারণ তিনি অনেক ধরনের মানসিক সমস্যায় ভোগেন। ফলে তার স্মৃতিশক্তি লোপ পাওয়া সহ নানা রকম উৎপাদনশীল কাজের দক্ষতা হারিয়ে ফেলে। পর্নোগ্রাফি আসক্ত ব্যক্তির শারীরিক সমস্যা থেকে শুরু করে মানসিক, সামাজিক, অর্থনৈতিক সমস্যায় পড়তে হয়। তাই আমাদের সমাজকে যে কোনো উপায়ে পর্নোগ্রাফির আসক্তি থেকে বের করতে হবে এবং একটি সুন্দর, সুস্থ সমাজ নিশ্চিত করতে হবে। আমরা চাইলে এটা সম্ভব করতে পারি। নিজের বিবেকের থেকে ভালো শাসক আর কেউ হতে পারে না। চলুন তাই পর্ণ ফিল্মে আসক্তি কমাতে নিজেই একদিন প্রতিজ্ঞা করে ফেলি যে আজ থেকে আর পর্নোগ্রাফি দেখব না। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।